Hello everyone, welcome back to my channel. I hope you all are doing very good. ওয়েডিং ব্লগ পার্ট 2 নিয়ে আমি আবার চলে এসেছি। এটা ছিল দাদার বিয়ের দিন, মানে গায়ে হলুদের সকালে। আমরা সবাই ঠিক করেছিলাম যে ইয়েলো কালারেরই ড্রেস পরবো, মানে শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, যার যা ইচ্ছা। আমাদের পৌঁছাতে একটু লেট হয়েছিল। শীতের সকাল ছিল তো, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর রেডি হয়ে জামা কাপড় পরে যেতে প্রায় 11টা বেজে গেছিল। গিয়ে দেখলাম বিয়ে বাড়িতে সবাই রেডি। সকালে পুজোর কাজও কিছুটা শুরু হয়ে গেছিল, তবে আমরা যখন গেলাম তখন দেখলাম ফটোশ্যুট চলছিল। অল্প কিছু ব্রেকফাস্ট করে আমরাও কাজে লেগে পড়লাম। বিয়ে বাড়ি বলে কথা, কাজ না করলে চলে? মেন গায়ে হলুদের অনুষ্ঠানটাই একমাত্র বাকি ছিল, তাই সবাই বাড়ির ওটারই প্রিপারেশনস নিচ্ছিল। ছাদে গিয়ে দেখলাম মামা পুজোয় বসেছে। আর এখানে তোমরা ডেকোরেশনসটা আগে যদিও বা দেখেছো, তাও তোমাদের আরেকবার দেখালাম। বিয়ে বাড়ির যে আরো রিচুয়ালস থাকে, এখানে সেগুলোই হচ্ছিল। মামিমা, মাসি, আরো যারা ছিল তারা সবাই আলতা পরছিল। পুজোর কাজ ফাইনালি কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই বললেন এবার গায়ে হলুদটা সেরে ফেলতে, তাই সেটারই ব্যবস্থা চলছিল। এই হলুদটা কিন্তু একদম অরিজিনাল ছিল। আজকাল বিয়ে বাড়িতে, অবশ্য সেটা মেয়ের বাড়িতেই বেশি দেখা যায়, ফলস যেটা হলুদ মাখা হয় বেসন আর হলুদ গুঁড়ো দিয়ে, সেটা কিন্তু ছেলের বাড়িতে চলে না। সবার মাঝে বলতেই ভুলে গেছি, তোমরা যদি ওয়েডিং ব্লগ পার্ট 1টা না দেখে থাকো, তাহলে আমি কিন্তু ওপরে আই বাটন দিয়ে দেবো, তোমরা লিংক থেকে দেখে নিতে পারো, বা আমার চ্যানেল সার্চ করেও দেখতে পারো। আর এটাই ছিল আমার গায়ে হলুদের লুক। ইয়েলো কালারের এই চিকেন কারি কুর্তিটা আমি অনেক কষ্ট করে খুঁজে পেয়েছিলাম, যদিও এটার দাম বেশি না, বাট দেখতে বেশ ইউনিক। আর ওটার সাথে আমি একদম সিম্পল সাজগুজু করেছিলাম, কারণ সকালবেলা ছিল, বেশি সাজতে ভালোই লাগছিল না। আর এখানে হয়েছিল একটা প্রবলেম। গায়ে হলুদের জন্য যে ডেকোরেশনসটা তোমাদের আমি দেখালাম, সেখানেই হওয়ার কথা ছিল, বাট জায়গার অভাবে আর লাইটিং আর ফটোগ্রাফারদের কিছু প্রবলেমসের জন্য একটু ওপেন স্পেস দরকার ছিল। তাই আমরা বাইরে যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল, সেই প্যান্ডেলের ওখানেই অনুষ্ঠানটা করলাম। আমার আর বোনের এখানে কাজ বলতে খুব একটা কিছু ছিল না। একবার করে হলুদের বাটি ধরা, আর যে যা বলছে তাই করা, এই তো যা কাজ। তোমরা যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর ভালো লাগলে কমেন্ট আর শেয়ারও করে দিও। আর যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার কোনো ভিডিও মিস না হয়ে যায়। অলসো যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, তারাও লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আর আমার পেজে যদি ফার্স্ট টাইম এসে থাকো, তাহলে ফলো করে দিও। বিয়ে বাড়ির কোন রিচুয়ালসটা তোমাদের সব থেকে ফেভারিট আর ইউনিক লাগে, আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না কিন্তু। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যে তত্ত্ব যায়, তার অনেকটাই কিন্তু সন্ধেবেলা যাবে। এখানে শুধু মিষ্টি আর কিছু খাবার দাবারের তত্ত্বগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। গায়ে হলুদের রিচুয়ালস অ্যান্ড খাওয়া দাওয়া সেরে আমরা সবাই এখানে গল্প করছিলাম। বিকেলের মধ্যে আমি বাড়ি এসে রেডি হয়েছিলাম। শাড়ি আর মেকআপ কিন্তু আমি পার্লার থেকে করে এসেছিলাম।
আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই শাড়িটা আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম, আর ব্লাউজটা আমাকে বানিয়ে দিয়েছিল লাক্সারা থেকে। খুবই সুন্দর বানিয়েছিল। আমি ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দিয়ে দেবো। রেডি হয়ে বিয়ে বাড়িতে পৌঁছাতে আমার 7টা বেজে গেছিল। গিয়ে দেখলাম প্রচন্ড ভিড়। স্টলে গিয়ে দেখলাম অনেক কিছু স্ন্যাক্সের আইটেম আছে। পাপড়ি চাট, চিকেন পকোড়া, জলেবি উইথ রাবড়ি মানে আমাদের জিলাপি। খেতে কিন্তু সবকটা আইটেম খুবই টেস্টি ছিল, আর কফি অ্যান্ড অল তো ছিলই। বিয়ে বাড়িতে এত সাজুগুজু করে গিয়ে যদি একটাও মনের মতন ফটো না ওঠে তাহলে কিন্তু প্রচন্ড দুঃখ হয়। আর আমার ঠিক সেটাই হয়েছিল। সবাই আমার থেকে অনেক বড়, আর আমার বয়সী একদমই বলতে গেলে কেউ ছিল না, তাই ভালো করে খুব একটা ফটো তোলা আমার হয়ও নি। ওই 8টা সাড়ে 8টার দিক থেকেই বিয়ের সব রিচুয়াল শুরু হয়ে গেছিল। এটা হচ্ছে হবু বৌদির মা, আর এখানে তো আলাদাই মজা চলছিল। বৌদির যত ভাই বোনেরা ছিল সবাই মিলে তাদের জামাইবাবুর ওপর হামলা করেছিল টাকার জন্য। যদিও তারা জুতো লোকোবার প্ল্যানিং করছিল, কিন্তু আলটিমেটলি সেটা সাকসেসফুল হয়নি। আর তার কিছুক্ষণ পরেই শুভ দৃষ্টি রিচুয়ালটা শুরু হয়ে গেছিল। আর এখানে তো আলাদাই কম্পিটিশন চলছিল, বরের বাড়ি না বউয়ের বাড়ি কে কত ওপরে তাদের নিজেদের পাত্রপাত্রীকে তুলতে পারে, যাতে মালা বদলে একটা কম্পিটিশন হয়ে যায়। তবে আলটিমেটলি কিন্তু বউয়ের বাড়ি জিতেছিল, কারণ তাদের দল প্রচন্ডই ভারী ছিল। যারা যারা এই ভিডিওটা দেখছো তারা কমেন্টে জানিও তো তোমাদের বাড়িতে ইউনিক রিচুয়ালস কিছু আছে কিনা। শুভ দৃষ্টি আর মালা বদল হয়ে যাওয়ার পরে এখানে দাদা বৌদির কিছু ফটোশুট চলছিল, আর তারপরেই কিন্তু ওরা বিয়েতে বসে পড়েছিল। এখানে দিদি, আমি, বোন সবাই মিলে গল্প করছিলাম। বাড়ির সবাই ছিল। আর এখানে আমি একটা ইউনিক রিচুয়ালস দেখলাম, যেটা আমি আগে কখনো দেখিনি। বৌদির যে দিদা ছিলেন তিনিই কিন্তু বৌদিকে সম্প্রদান করেছিলেন। টাকা না পেয়ে তখন যে ভাই বোনেরা হোপলেস হয়ে চলে গেছিল, তারা কিন্তু আবার ফিরে এসেছিল। তাদের টাকার দাবি অনুযায়ী এখানে কিন্তু নেগোসিয়েশনস চলছিল। আমাদের পাত্রের খুব একটা আপত্তি না থাকলেও বর পক্ষ কিন্তু তীব্রতার প্রতিবাদ করেছিল। এতগুলো টাকা এত সহজে দিয়ে দেবে কেন, এটাই ছিল আমাদের দাবি। কিন্তু আর কি করা যাবে, লাস্ট অবধি মানতেই হলো। এখানে আমি আর বোন কিছুক্ষণ গল্প আর কিছু ফটো তুলছিলাম। বিয়ের রিচুয়ালস চলতে চলতে কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছিল, তাই আমরা মোটামুটি বাড়ির সবাই মাঝখানে একবার গিয়ে খেয়ে এসেছিলাম। তবে হ্যাঁ, ফাইনাল মোমেন্টের আগেই আমরা খেয়ে দিয়ে ফিরে এসেছিলাম, কারণ ওটা আমরা কেউই মিস করতে চাইছিলাম না। দাদা আর বৌদিকে অনেক অনেক কংগ্রাচুলেশনস তাদের নিউ লাইফের জার্নির জন্য। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি চলে আসবো নেক্সট পার্ট নিয়ে। তবে হ্যাঁ, এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। টিল দেন, টাটা, বাই বাই।